এর সাথে আরও একটা জিনিস আছে যে শুধুমাত্র জোন নয়, জোনের কোয়ালিটি, মানে সেই সেই জোনে কোন জোনে রান্না হচ্ছে তার উপরে কোয়ালিটিটাও ডিপেন্ড করে। আর যে রান্না করছে অবশ্যই সেটা ডিপেন্ড করে যে কার হাত দিয়ে রান্নাটা হচ্ছে, কোন প্রসেসে রান্নাটা হচ্ছে। তো কুকিং প্রসেস যেগুলো থাকে, যারা রান্নাবান্না করেন বা রান্নাবান্নার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন, যারা নিজেরা রান্না করেছেন এক সময় ব্যাচেলার লাইফে বা এখনও কখনো কখনো করতে হয়, তারা জানেন যে প্রসেসগুলো কি থাকে: ওয়াশিং, কাটিং, ড্রাইনিং, ড্রাইং, শর্টিং, বয়েলিং, ফ্রাইং। এইগুলো এগুলো হচ্ছে রান্নার প্রসেস। তো এগুলোতে যদি ডিস্টারবেন্স থাকে তাহলে রান্নাটা ভালো হবে না। ওই রকমই সঠিক জোনে যদি রান্নাঘরটা না থাকে, তার প্রভাবটা হচ্ছে হেলথ আর মেন্টাল প্রভাব পড়বে, হেলথের ওপর আর মেন্টাল হেলথের উপরেও পড়বে, ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথের উপরে। তো আজকে প্রথম জোন থেকে শুরু করি। কাকে দিয়ে শুরু করব? চলুন নর্থ ইস্ট দিয়ে শুরু করি। খাতা পেন রাখবেন। এগেন আমি আজকে পিডিএফ দেব না, দেখি শেষ পর্যন্ত কারা কনসিস্টেন্টলি থাকে তাদেরকে পরে দিয়ে দেব, কারণ আমিও একটু যাচাই করতে চাই যে দুজন চারজন যারা থাকবে তারা আদৌ শিখতে চায় কিনা। এই সাবজেক্টটা এরকম, অকাল্ট সায়েন্সের সাবজেক্টটা এরকম, কেউ জবরদস্তি বা কেউ মনের খেয়ালে এসে যায় না, এই সাবজেক্ট তাদেরকে চুজ করে। তো আমি লাকিলি এর মধ্যে এসেছি, এরকম নয় যে আমার মনের ইচ্ছায় এসেছি, এই সাবজেক্ট আমাকে চুজ করেছে। আর সেরকম কম্বিনেশন অবশ্যই চার্টে থাকে বা জন্মসূত্রে পাওয়া থাকে, এটা পরে জানবেন বা আপনারা অনেকে হয়তো জানেন। তাহলে প্রথম জোনটা লিখুন নর্থ ইস্ট। নর্থ ইস্টে কিচেন অ্যালাউড নেই। ইতিমধ্যে আমি অনেকগুলো বাস্তুতে দেখেছি যে নর্থ ইস্টে কিচেন আছে, তো সেটার ব্যাড ইম্প্যাক্ট তারা জীবনে অনুভব করেছে, এখনও করছেও অনেকে। এত সহজে তো ছাড় পাওয়া যায় না। তো নর্থ ইস্ট এরিয়া হচ্ছে ব্রেন রিলেটেড এরিয়া, বাস্তুপুরুষের মাথা থাকে, মস্তক থাকে। তো এখানে যদি কিচেন হয় কি হবে? ব্রেন রিলেটেড প্রবলেম হবে, ব্রেনটা স্ট্র্যাক হয়ে যাবে। যার যা ক্যাপাবিলিটি আছে চিন্তাভাবনা করার, সেই ক্যাপাবিলিটিটাকে সে প্রকাশ করতে পারবে না, কনফিউশনের সৃষ্টি হবে। আর যেহেতু এটা ক্ল্যারিটির এরিয়া, জীবন থেকে, মাইন্ড থেকে হোক আর বুদ্ধি থেকে হোক, ক্ল্যারিটি জিনিসটাই চলে যাবে, নিজেই নিজের ভাঁজে নিজে জড়াবে, ঘেঁটে ঘ করবে সহজ বিষয়টাকে নিয়ে। তারপর কথা বলাই থেকে ধরা যাবে, আপনারা যখন এটা নিয়ে প্র্যাকটিস করবেন বুঝতে পারবেন যে আপনার সামনের ব্যক্তিটা যখন কথা বলছে, আনাপ সানাপ কথা বলছে অনেক, সেটা থেকে বুঝে যাবেন যে নর্থ ইস্টে ডিস্টার্ব আছে, মানে অহেতুক কথা বলছে, অপ্রাসঙ্গিক কথা বলছে। তো সেখান থেকে বুঝতে হবে যে এই ব্যক্তিটার নর্থ ইস্টে প্রবলেম আছে, ব্রেন এরিয়ার প্রবলেম আছে। সে হতে পারে টয়লেট, কিচেন বা অন্য কোনো ইস্যু, অ্যান্টি কালার হতে পারে। তো এটা গেল নর্থ ইস্টের এরিয়ায়, এখানে কিচেন হবে না, হলে ব্রেন রিলেটেড প্রবলেম হবে, কনফিউশন হবে আর ক্ল্যারিটি থাকবে না। এরপর আসছি ইস্ট নর্থ ইস্ট। ইস্ট নর্থ ইস্টে অবশ্যই এখানে কিচেন হবে না। যদি কিচেন হয় কি প্রবলেম হবে? ওই জোনের যে অ্যাট্রিবিউশন আছে সেটাকে বার্ন করে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে দেবে, এটাই হচ্ছে ওর কাজ। বার্নারটা ওই এরিয়াতে যদি থাকে, কিচেন মিন্স যেটুকু পোর্শন ধরে, রান্নাঘরের যেটুকু পোর্শন ধরে আপনার
ওভেনটা থাকছে, বার্নারটা থাকছে, মানে ওই গ্যাস বার্নারটা থাকছে, ওইটাই আপনার কিচেন। এমন নয় যে আপনার 10 ফুট বাই 12 ফুট একটা কিচেন আছে বা 6 ফুট বাই 8 ফুট একটা কিচেন আছে, ওটা পুরোটা কিচেন নয়। ওটা আপাত দৃষ্টিতে কিচেন, কিন্তু কিচেনের বার্নারটা কোথায় আছে ওটাই হচ্ছে মেন খুঁজে বের করতে হবে আপনার গ্রেড করে। তাকে দেখতে হবে যে সে কোন পোর্শনটাতে আছে, কোন পদটাতে আছে, সেখানেই আপনার ট্রিট করতে হবে। বিভিন্ন রকমভাবে ট্রিট হয়, কালার ট্রিটমেন্ট, মেটাল ট্রিটমেন্ট, আরও অনেক আছে। তো এখানে যদি কিচেন হয়ে যায় কি কি প্রবলেম হবে? আনন্দ, এন্টারটেনমেন্ট, এনজয়মেন্টের জীবনে কি চলে আসবে? একটা ডেসপারেট ইস্যু চলে আসবে। হ্যাঁ, ওই বাড়িতে আনন্দ থাকবে না, আনন্দ বলে কোনো জিনিসটা থাকবে না, সুখ বিরাজমান করবে না। আচ্ছা, এরপরে আসছে ইস্ট। ইস্ট হচ্ছে পূর্ব দিক, এখানে কিচেন চলে যাবে। ওকে, তবে অতটা ভালো না, কিন্তু কিচেন চলে যাবে। কোনো দিকে যদি না পান, হয়ে গেছে ভুল করে, তো এইখানে রেখে দেবেন, পরে একটা রেমেডি বলে দেবো, এটা ওকে আর কি, এরকম রাখুন। তবে কি হবে, সোশ্যাল কানেকশানে একটু সমস্যা দেবে। তারপরে আসছি ইএসি। ইএসিতে কি হবে যদি কিচেন হয়? ফ্যামিলি মেম্বার যারা আছে বাড়িতে, তাদের মধ্যে সবসময় ঝগড়া ঝামেলা লেগে থাকবে। আরও কি হবে, যারা পুরুষ সদস্য আছে, পুরুষ সদস্যদের কি হবে? ডিজিজ হবে, রোগগ্রস্ত হয়ে যাবে, আর হাইপার টেনশন হয়ে যাবে। তাহলে শর্ট শর্ট করে লিখে নেবেন, এখানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঝগড়া ঝামেলা হবে, মেল যে মেম্বার্স আছে তাদের রোগগ্রস্ত হয়ে যাবে তারা, আর হাইপার টেনশন হবে। আরও একটা বড় জিনিস লিখে রাখুন, সেটা হচ্ছে ডায়াবেটিস। ইএসি জোনে যদি কিচেন থাকে তো ডায়াবেটিস হবে। হয়েছে এই পর্যন্ত? অভ্রবাবু হয়েছে? হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা, তারপরে লিখুন সাউথ ইস্ট। সাউথ ইস্ট অবভিয়াসলি ভালো। এটা চোখ বন্ধ করে সবাই তো চায় এখানে কিচেন করতে, তাই না? এই এরিয়াটা কিচেনের জন্যেই। এখানে কিচেন হলে কি হবে বলুন তো? ক্যাশটা হচ্ছে ক্যাশ ইমপ্রুভমেন্ট হবে, হাতে অনেক পরিমাণ টাকা আসবে গড়গড় করে। যে কাজটা করবেন, যে কাজ দিয়ে উপার্জন হয়, সেই উপার্জন থেকে সঠিক সঠিক মূল্যটা পাবেন, ভ্যালুটা পাবেন, তো হাতে টাকা পয়সা আসবে। আচ্ছা, আরও একটা জিনিস হবে, এইখানে যদি কিচেন থাকে না, এতক্ষণ তো নেগেটিভ কথা বলছিলাম, এইখানে যদি কিচেন থাকে, ওই ফ্যামিলিতে অ্যাগ্রেশনটা কন্ট্রোল হয়ে যাবে। যাদের মধ্যে অ্যাগ্রেশন আছে সেটা কন্ট্রোল হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি কিচেন থাকে, যাদের পেমেন্ট ব্লক হয়ে আছে, অনেকের থাকে না, অনেক জায়গায় কাজ করে রেখেছে, ডিল করে রেখেছে, টাকা পাচ্ছে না। হুম, এবার কাউকে টাকা ধার দিয়ে রেখেছে, টাকা পাচ্ছে না, তো তাদের ক্ষেত্রে কি হবে, সেটা রিকভার হয়ে যাবে। এইখানে কিচেন থাকলে পেমেন্ট রিকভার হবে। আচ্ছা, এরপরে সাউথ ইস্ট, সাউথ অফ সাউথ ইস্ট।
এখানে লিখে রাখুন যে বেস্ট প্লেস ফর কিচেন। এইখানে যদি কিচেন থাকে, যেহেতু এটা ফায়ারের এরিয়া, ফায়ার জোন, অগ্নিতত্ত্বের এরিয়া, তাই এখানে যদি কিচেন থাকে স্ট্রেংথ অ্যান্ড কনফিডেন্স ইমপ্রুভ হবে, ইনক্রিজ হবে। কাদের মধ্যে? ওই বাড়ির ফ্যামিলি মেম্বারদের মধ্যে। আর এখানে যে খাবারটা তৈরি হবে কিচেনে, সেটা হেলদি ফুড হবে, ইভেন টেস্টি হবে। এটা হচ্ছে জোনের অ্যাট্রিবিউশন। তাহলে এটা তাহলে কি লিখছেন? বেস্ট প্লেস ফর কিচেন। আর এখানে স্ট্রেংথ অ্যান্ড কনফিডেন্স ওই ফ্যামিলি মেম্বারদের মধ্যে বৃদ্ধি পাবে। আর যে খাবারটা তৈরি হবে সেটা কি হবে? হেলদি অ্যান্ড টেস্টি। এরপরে আসছি সাউথ। এটা হচ্ছে গুড জোন বলে লিখে রাখুন যে সাউথ হচ্ছে কিচেনের জন্য গুড জোন। এইখানে খাওয়া দাওয়া যদি করা যায়, মানে এইখানে খাবারটা যদি খাওয়া যায় এখানে তৈরি হওয়া কিচেনের, তো কি হবে? অ্যাট্রিবিউশন অনুযায়ী ফেম বাড়বে, ফেম। আর রেকগনাইজেশন বাড়বে সমাজে। দ্য পিপল উইল রেকগনাইজড বাই আদার, সাউথ জোনে যদি কিচেন হয়। এরপরে একটা খারাপ জোন নিয়ে বলি। স্যার একটা কথা বলছি একটু মাঝখানে। হুম, আমার একটু লেট হলো, তো তাই আমি এই পার্টটা লিখছিলাম, নেক্সট পার্ট থেকে আমি লিখছি, বাকিটা স্যার আমি ওই ভিডিওটা যেটা দেবেন ওটার হ্যাঁ থেকে হ্যাঁ, নিয়ে নেব। রেকর্ডিং থেকে পেয়ে যাবেন, রেকর্ডিং চালু আছে। ওকে ওকে, ঠিক আছে। লিখুন SSW ফর কিচেন। আমি এখন কিচেন নিয়ে বলছি। তো SSWটা কি? ব্যাড বলে লিখে রাখুন, ব্যাড। এখানে যদি কিচেন চলে আসে কি হবে? এগেইন এ হচ্ছে প্ররোচিত করবে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে প্ররোচনা যোগাবে। কি? ফাইট করার জন্য, ঝগড়া গন্ডগোল করার জন্য। সামান্য একটা কথায় কারোর মধ্যে ঝগড়া লেগে যাবে। আচ্ছা, এখানে যদি কিচেন হয়, বলেছিলাম এটা হচ্ছে এক্সপেন্ডিচারের এরিয়া, ডিসপোজালের এরিয়া। তো কি হবে? এখানে কিচেন থাকলে এক্সপেন্ডিচারকে হাই করে দেবে, খরচটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে। অপ্রয়োজনীয়ভাবে খরচ করাবে। আর কি হবে? সবচেয়ে বড় কথা, হেলথ ইস্যু হয়ে যাবে, হেলথ রিলেটেড ইস্যু হবেই, গ্যারান্টি। তারপরে সাউথ ওয়েস্ট আসছে। সাউথ ওয়েস্টের অ্যাট্রিবিউশন ছিল রিলেশনশিপ। তো এখানে নো বলে লিখে রাখুন, এই জোনে কিচেন হবে না। এটা হচ্ছে আর্থ এলিমেন্টের জায়গা, এখানে অগ্নিতত্ত্বের প্রতিস্থাপন করা যাবে না, মানে স্থাপন করা যাবে না, প্রতিস্থাপন নয়, স্থাপন করা যাবে না। তো এখানে যদি কিচেন হয় কি হবে? রিলেশনশিপ এফেক্টেড হয়ে যাবে, স্বামী স্ত্রীর রিলেশন খারাপ হবে, তাদের মধ্যে ঝগড়া হবে, ক্রিয়েট ফাইটস। তারপর কি হবে? ইনস্টেবিলিটি ইন কেরিয়ার। যেহেতু পৃথিবী তত্ত্ব স্টেবিলিটি দেয়, তো এই এরিয়াতে যদি কিচেন থাকে কেরিয়ারে ইনস্টেবিলিটি নিয়ে আসবে। আরও একটা বড় সমস্যা হবে, এইটা আপনারা যখন ক্লায়েন্টদের সামনে যাবেন একটা সমস্যা নিয়ে, একটা সমস্যার কথা যেটা বলবে যে বিয়ে হচ্ছে না, বিয়েতে ডিলে হচ্ছে, তো চোখ রাখবেন সাউথ ওয়েস্টে, যে সাউথ ওয়েস্টে কোন রকমভাবে কিচেন আছে কিনা, অগ্নিতত্ত্বের কোনো জিনিস আছে কিনা। পরে বলে দেব যে অগ্নিতত্ত্বের রিলেটেড কি কি জিনিস থাকতে পারে, যেমন লাল রং থাকতে পারে, লালের ফ্যামিলির, রেডের ফ্যামিলির কোনো রকম কালার আছে কিনা, পিঙ্ক হতে পারে, লালের অনেক রকম শেড হয়, মেয়েরা এগুলো ভালো বুঝবে।
ওদের তো লিপস্টিকের নানান কালার থাকে, হাজব্যান্ডরা কনফিউজড হয়ে যায় কোন কালার। তো লালের ফ্যামিলির যদি কোনো রকম কালার থাকে সাউথ ওয়েস্টে, সমস্যা হয়ে যাবে। আর বিবাহে দেরি হবে, ম্যারেজের ডিলে হয়ে যাবে। তারপরে আসছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। এগেইন এখানে না, চলবে না, এখানে কিচেন করা চলবে না, কারণ এটা সেভিংসের এরিয়া। আর একটা জিনিস আছে এডুকেশনের এরিয়া। যাদের বাড়িতে বাচ্চা আছে অনেক দেখবেন, যেহেতু আপনারা এখানে উপস্থিত হয়েছেন অন্য কারোর বাস্তু করার জন্য, আগে নিজেরটা করবেন সেটা পরের গল্প, কিন্তু অন্যের তো করবেন। সেখানে দেখবেন যে এডুকেশনের ব্যাপারে অনেকে কথা বলবে, সেভিংসের ব্যাপারে অনেকে কথা বলবে, আর সমস্যা হলেই তবেই না আপনাদের কাছে আসবে, ভালো অবস্থায় তো আপনি আসবে না। আর সেই এরিয়াটা আলাদা, সেই জায়গাটা আলাদা, যে যখন ভালো থাকা অবস্থায় আরও ভালো থাকতে চায়, আরও বেশি আর্ন করতে চায়, সেই রকম ক্লায়েন্ট পরে পাবেন, একেবারে পাবেন না হঠাৎ করে। তার জন্য নিজের বাস্তুটা ঠিক রাখতে হবে। আর অলওয়েজ হাই টিকিট রাখার চেষ্টা করবেন, কারণ নাহলে ভ্যালু দেবে না আপনাকে। অবশ্যই এটার একটা ভ্যালু আছে, তো জোন মানে আপনার এরিয়া অনুযায়ী, এলাকা অনুযায়ী আপনি চার্জ করবেন, নাহলে ভ্যালু দেবে না আপনার শিক্ষার, ভালো করেও আপনি সম্মান পাবেন না। তো এখানে কোনটা বলছিলাম, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, সেভিংস উইল বি গেট এফেক্টেড, সেভিংসটা থাকবে না, জমা পুঁজি নষ্ট হয়ে যাবে। আর বাচ্চাদের কি হবে, পড়াশোনা হবে না। তারা, ওই বাড়ির বাচ্চারা যদি পড়াশোনা করে, যতই এফোর্ট লাগাক না কেন, পড়ে পড়ে পাগল হয়ে যাবে, প্র্যাকটিস করে করে পাগল হয়ে যাবে, কিন্তু রেজাল্ট পাবে না, বেস্ট এফোর্ট দেওয়ার পরেও রেজাল্ট পাবে না। তারপরের জন্য হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট জোনে লিখে রাখুন ভেরি গুড, এদিকে চলবে। তারপরে লিখুন ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, WNW। এখানে আশা করি সবাই বিবাহিত। তো এখানে একটা সমস্যা হবে, এইদিকে যদি কিচেন হয়ে যায়, ওয়াইফরা কি করবে, বাড়ির স্ত্রীরা কি করবে, মহিলারা অলওয়েজ কমপ্লেন করবে, কাকে, তার স্বামীর উপরে। কি বিষয়ে, পয়েন্টগুলো খেয়াল রাখবেন। কারা কমপ্লেন করবে, স্ত্রীরা কমপ্লেন করবে। কাকে কমপ্লেন করবে, হাজব্যান্ডকে। কি বিষয়ে কমপ্লেন করবে, নেচার অ্যান্ড হ্যাবিটস, তুমি তুমি তো এরকম মানুষ, তুমি খুব নোংরা মানুষ, তোমার আচরণও এরকম, এটা করতে পারো না, সেটা করতে পারো না, এইসব কথা বলবে আর কি। যে তোমাকে এতদিন ধরে দেখে আসছি, কোনো পরিবর্তন নাই, এই ধরনের কথা বলে তাকে প্রম্পট করতে থাকবে আর কি। এছাড়া অন্যান্য যে ফ্যামিলি মেম্বাররা থাকবে তাদের জন্য ভালো, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এইটা হবে। এরপরে লিখুন নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টে চলবে না কিচেন। এখানকার অ্যাট্রিবিউশন ছিল ব্যাংকিং অ্যান্ড সাপোর্ট। তো নর্থ ওয়েস্টের কিচেন কি করবে, দ্য কিচেন উইল বি হ্যাম্পার দ্য সাপোর্ট, সাপোর্ট পাবে না, কারণ ওই জোনের যে অ্যাট্রিবিউশন আছে সেটাকে বার্ন করে দেবে। এটা একটা পজিটিভ জোন, ভালো একটা জোন। তো সেখানে এবার যার যেমন বরাত, সেই অনুযায়ী সে ফলভোগ করবে, লিগ্যাল ইস্যুও চলে আসতে পারে, নর্থ ওয়েস্টের কিচেন দিতে পারে।
টয়লেট। তো ফ্যামিলি মেম্বাররা সাপোর্ট পাবে না বাইরে থেকে, কেউ কারোর সাপোর্ট পাবে, নিজেদের মধ্যে সাপোর্ট পাবে না, বাইরে থেকেও সাপোর্ট পাবে না, এরকম হয়ে যাবে। তারপরে নর্থ নর্থ ওয়েস্ট, নর্থ অফ নর্থ ওয়েস্ট। NNW, NNWটা কি? অ্যাট্রাকশনের জায়গা। সেকশন অ্যাট্রাকশনের জায়গা। তো সেটা কি হবে? ডিস্টার্ব হয়ে যাবে। ইন্টিমেট রিলেশনশিপ যেটা, সেটা হ্যাম্পার হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে, কখনো হ্যাপি হবে না, কেউ হ্যাপি হবে না। তো লিখে রাখুন যে এই জনের কিচেন কি করবে? ইন্টিমেট রিলেশনশিপকে হ্যাম্পার করে দেবে, ডিস্টার্ব করে দেবে। কাদের মধ্যে? যে কাপেল আছে তাদের, স্বামী স্ত্রীর মধ্যে। তারপর আছে নর্থ। নর্থে অবশ্যই নয়। নর্থে যদি কিচেন থাকে উন্নতিটা করবেন কি করে? নালে হাপুস নয়নে কাঁদতে হবে। রেমেডি করে হয়তো কিছুটা আটকানো যায়, সম্পূর্ণ আটকানো তো সম্ভব নয়, ভ্যানিশ করা তো সম্ভব নয়, তবে রেমেডি করে আটকানো যায়। সেটা হচ্ছে ওই কিছু না করার থাকলে তখন, কিন্তু এখানে জেনে শুনে করা উচিত নয়, জানার পরে তো একদম নয়। এবার এখানে কি হবে? কেরিয়ার হ্যাম্পার হয়ে যাবে নর্থে যদি কিচেন থাকে। মানি রিলেটেড যে প্রবলেমটা, সেটা সবসময় থাকবে কিচেন থাকলে। আচ্ছা, অপরচুনিটি আসবে না, যারা যে পেশায় থাকেন না কেন তাদের সেই সুযোগগুলো নষ্ট হয়ে যাবে, ইমপ্রেশন আসবে না। আর এইদিকে কিচেন থাকলে খাবারের টেস্ট থাকবে না, টেস্ট পাবেন না, যতই ভালো খাবার রান্না করুন না কেন মশলা দিয়ে, খাবারের টেস্ট পাবেন না। এরপর একটা জন বাকি আছে, সেটা হচ্ছে নর্থ অফ নর্থ ইস্ট, মানে হেলথ আর ইমিউনিটির জায়গা। তো এখানে যদি কিচেন হয়, এটাকে না বলে লিখে রাখুন, হেলথ অ্যান্ড ইমিউনিটি খারাপ করে দেবে। এবার একটা জিনিস হয় যে ওই যে কিচেনে ওয়াটার ফিল্টার থাকে, তো এরকম প্রশ্ন আসতে পারে যে ওইটা কি সমস্যা করতে পারে? হ্যাঁ, সমস্যা থাকে, কারণ কিচেনটা হচ্ছে ফায়ার আর ওয়াটারটা অবভিয়াসলি ওয়াটার। তো এরা হচ্ছে অ্যান্টি অ্যান্টি এলিমেন্ট, একে অপরের জন্য অ্যান্টি এলিমেন্ট। তো নন ফ্রেন্ডস এরা, এদের পাশাপাশি থাকলে সমস্যা হবে। তো এখানে কি করতে হবে পরে রেমেডি বলবো, এখন একটু জাস্ট হিন্টস দিয়ে রাখি যে এখানে এই দুটোর মাঝখানে আপনাকে এয়ার অবজেক্ট আনতে হবে, এয়ার এলিমেন্ট, এয়ার অবজেক্ট। এয়ারটা কোনটা? পূর্ব দিকের সবুজ। তো সবুজ কিছু এখানে রাখতে হবে, সে প্ল্যান্ট হতে পারে, টেপ দিয়ে করতে পারেন, বা অন্য কিছু আরও বলে দেব, সেইটা দিয়ে ব্যালেন্স করলে এই এরিয়াতে জল রাখলেও কিচেনে ব্যালেন্স হয়ে যাবে। সেই জোনগুলো কোনটা? অগ্নিতত্ত্বের এরিয়া, সাউথ, সাউথ ইস্ট আর সাউথ সাউথ ইস্ট। পরে ডিটেলসে আরও বলবো।
স্যার একটা কথা বলবো। বলুন। বলছি স্যার, পাড়া গ্রামের দিকে এখনো বেশ কিছু জায়গায় হুম কাঠে রান্না করে আমি দেখেছি, হুম কাঠের উনুনে। তাহলে ওখানে উনুনটাকেই কি আমি কিচেনটা বলে ধরবো? অবশ্যই, শুধু উনুনটার জায়গাটা? একদম। ওইটা আপনি গ্রিড আচ্ছা। করে দেখবেন কোন জায়গাতে আসছে। আমি হ্যাঁ না হ্যাঁ অনেকদিন অনেকদিন আগের গল্প, আমি মাটির হ্যাঁ। ঘরেও ওই প্র্যাকটিস করার জন্য মাটির ঘরে গিয়েও বাস্তুর জন্য আমি ফিতে ধরে মেপে, তখন না আমার সফটওয়্যার পাইনি বা এরকম ছিল, তো তখন ওই হাতে স্কেচ করে সেটাকে ওই শক্তিচক্র ফেলে এ করে দেখেছি। যাই হোক, ওগুলো করতে হয়, প্র্যাকটিসের জন্য মাঠে নামতে হবে। আর মাঠের শিক্ষাটাই সবচেয়ে বড় শিক্ষা। আর সেরকমভাবে বলে দেবো, করবেন প্রথম প্রথম কম ভিজিট নিয়ে করবেন, সামনে যা আসবে কোনোটা ছাড়বেন না। তারপর প্র্যাকটিস হয়ে গেলে একটা বছর বেরিয়ে পড়বেন। আর বিভিন্ন রকম পদ্ধতি আছে তো ওই কাজের ইমপ্রুভ করার জন্য, আর আমি আছি তো, বলে দেবো পথ। আচ্ছা, একটু টিপস দিয়ে রাখি, যে কুকিং করার সময় কিছু টিপস আর কি। যদি মুড খারাপ থাকে না, সেই সময় সেই ব্যক্তির, হ্যাঁ যদি অপশন না থাকে আলাদা ব্যাপার, কিন্তু মুড খারাপ থাকলে রান্না করা উচিত নয়। এটা কিন্তু শাস্ত্রীয় বিধিমতে, হ্যাঁ এটা তো সায়েন্টিফিক্যালি ট্রুথ, তবে শাস্ত্রেও তাই বলা আছে। ওই জন্য করে দেখবেন সাধুরা যারা আছেন ওরা হচ্ছে খাওয়ার আগে ওই অন্ন ব্যঞ্জন নিয়ে সমর্পণ করে। এটার অন্য অন্য উদ্দেশ্য আছে, অনেক রকম উদ্দেশ্য আছে, যে ইষ্ট দেবতার উদ্দেশ্যে অর্পণ করেন, সেটা তো ঠিকই, কিন্তু ওই যে যে যেভাবে রান্নাটা করেছে, এটা কিন্তু খুব তত্ত্ব, যে রান্না করেছে তার মনে কি ভাবছিল কেউ জানে না। সে কি মনে মনে করতে রান্না করেছে, মনে কোন কষ্ট চেপে রান্না করেছে, সেটা কেউ জানে না। তো সেই ভাবটা কিন্তু ওই রান্নার মধ্যে, ওই খাবারের মধ্যে প্রতিফলিত হবে। আর সেটা যারা খাবে তাদের মধ্যেও চলে আসবে। তো ওইটা যাতে ওই ওই নেগেটিভিটিটা যাতে না আসে, তার জন্য করে ওই অন্ন ব্যঞ্জন নিয়ে পঞ্চভূতে মানে মাটিতে রেখে দেয়। মাটিতে কিন্তু পঞ্চভূত আছে। ওই জন্য করে মাটির পাত্রে খাওয়ার কথা, মানে আগে খাওয়া দাওয়া করতো, আর মাটির পাত্রে এখনো দেখবেন ওই মন্দিরগুলোতে মালসা ভোগ দেওয়া হয়। হ্যাঁ, তারপর যা কিছু প্রদীপ টদীপ জ্বালানো হয় বা ভালো কিছু মঙ্গল কর্মে মাটির পাত্র ব্যবহার করা হয়, মাটির জিনিস ব্যবহার করা হয়। তো মাটির মধ্যে সব রকম এলিমেন্ট আছে, এটা একটা কনসেপ্ট। তো মুড যদি খারাপ থাকে, মেন্টাল এনার্জি যদি ভালো না থাকে, ফিলিংস ইমোশন যদি খারাপ থাকে, তাহলে রান্না করা উচিত নয়। এগুলো বলে দেবেন ক্লায়েন্টদের, আপনার উপদেশ দেওয়ার কর্ম উপদেশ দেবেন। তাহলে যখন গুড মুড থাকবে, ভালো মুড থাকবে, তখন রান্না করবে, নাহলে অ্যাভয়েড করা উচিত। এটা কথার কথা বলে রাখলাম, নাহলে অপশান না থাকলে কি করবে। তারপরে এখনকার দিনে তো সবাই ফোনে ব্যস্ত থাকে, রান্না করতে করতে রিল বানাচ্ছে। এইটা বলে রাখি যে কথা বলতে বলতে রান্না করা যাবে না। তারপরে এই মোবাইলের যে সিগন্যাল না, ওয়েভ, এটা হচ্ছে যে গ্যাস আছে, গ্যাস সিলিন্ডার আছে, এটার উপর প্রভাব ফেলে, মানে ইনফ্লেমের ব্যাপারটা থাকে। অনেকে দেখবেন ওই কোনো কারণ নেই কিন্তু কিচেনে ওই হয়ে গেছে আর কি, গ্যাস বাস্ট করে গেছে। তো সেক্ষেত্রে এটা সায়েন্টিফিক্যালি পাওয়া যাচ্ছে যে এই মোবাইলের যে হচ্ছে ওয়েভটা আছে, সিগন্যালটা আছে, সেটা অগ্নিকাণ্ড ঘটাতে পারে ওই গ্যাস সিলিন্ডারের সাথে মিশে। এগুলো আপডেটেড কথাবার্তা আর কি পেয়েছি, তাই বললাম। এবার যেহেতু এটা বাস্তুটা তো শুধুমাত্র ওই জন টোন নিয়ে ব্যাপার না, এই খাবারের ক্ষেত্রেও বলা উচিত, তো সেই জন্য করে আমি কথাগুলো বলছি, যে বলে দেবেন।
যে খাবার জিনিসগুলো, র ম্যাটেরিয়ালস যেগুলো, সবজি টবজি, এগুলো প্রপারলি রান্না করার আগে ভালো করে ধুতে হবে। কিসে ধুতে হবে? সল্ট ওয়াটারে ধুতে হবে। হুম, কাপেল টাইম, অন্তত 2 বার। কারণ লবণ দিয়ে অনেক সময় রেমেডি করা হয় নেগেটিভিটি ক্লিনজিংয়ের জন্য, তো এক্ষেত্রে বলে রাখলাম। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এটা সাজেস্ট করবেন আর কি, যে সম্ভব হলে আর কি, বিভিন্ন রকমের ক্লায়েন্ট আসবে, খাবার যে খাবে না, ব্রাশের মানে ওই কাঁসা বা পিতলের থালায় খেতে বলবেন, আর জলটা পান করবে হচ্ছে তামার পাত্রে। অনেকেই হয়তো জানেন, কিন্তু একসাথে লিখে রাখুন এই জিনিসগুলো। প্রেসার কুকার অ্যাভয়েড করতে বলবেন। মানে এরকম, এগুলো আপনাদের যখন ওই সেরকম ক্লায়েন্টগুলো আসবে, তো দেখবেন তারা তো আর এরকম জেনারেল ভাবে নেই, তাদেরকে সেইভাবে ট্রিট করতে হবে। তো বলবেন যে কপার বা যেগুলো হচ্ছে দেখবেন বিরিয়ানি তৈরি করার সময় না, পিতলের বা ওই কপারের কভার দেয়া হচ্ছে হাঁডিগুলোতে হচ্ছে বিরিয়ানি তৈরি করে, তোর কারণ আছে। দস্তার হাঁড়িতে তো করে না, এগুলোর বিশেষ কারণ আছে, সাইন্টিফিক কারণ আছে। তো ওইরকমভাবে সাজেস্ট করতে পারেন যে আপনারা যে এগুলো ব্যবহার করেন, তাতে যেন কপারের একটা কভার থাকে ওই যে নিচের দিকে, হিটটা ভালো অ্যাকসেপ্ট করে। ওটা স্যার পোলাও বা ফ্রাইড রাইসের ক্ষেত্রেও তাই করা হয়। হুম হুম হুম, করা হয়, কিন্তু রান্নার ক্ষেত্রে ওইরকম বাড়িতে সবাই তো ইউজ করতে পারে না। এবার এই যে সাবজেক্টটা না, এটা আপনাদের অনেক দূর নিয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলে রাখছি, বাড়ি অনুযায়ী তো আপনি কথা বলবেন, আর আপনার দক্ষিণা কেমন দেবে আপনি বুঝেই যাবেন বাড়িতে পা রেখে, আর কতটা নিতে হবে সেটাও বুঝে যাবেন। হুম, লাখেরও ক্লায়েন্ট আসবে, তো তাকে সেইভাবে ট্রিট করতে হবে। আপনার শুধু ভিজিটটাই লাখ টাকা দেবে, 1.5 লাখ টাকা দেবে, 2.5 লাখ টাকা দেবে, তো তাদের সাথে সেইভাবে সেই মাপের কথা বলতে হবে। ওই জন্য করে একটু হিন্ট দিয়ে দিলাম। এবার লিখে রাখুন যে আহ, সবগুলো তো বলা হয়ে গেছে, এবার বলছি যে বেস্ট জোন কোনগুলো। কিচেনের বেস্ট জোন কটা লিখে রাখুন, সেটা হচ্ছে সাউথ, সাউথ অফ সাউথ ইস্ট, মানে SSE, তারপর হচ্ছে সাউথ ইস্ট আর ওয়েস্ট। এই 4টে হচ্ছে বেস্ট জোন কিচেনের জন্য। আচ্ছা, অনেকে দেখবেন কিচেনে ওয়াশিং মেশিন রাখে। হুম, মনে পড়লো বলে দিচ্ছি। তো এটা হলে, কিচেনে যদি ওয়াশিং মেশিন চলে আসে, তো রিলেশনশিপ খারাপ করে আর হেলথ ইস্যু চলে আসে। এগুলো পরে ডিসকাস করব, যখন যে ওয়াশিং মেশিন কোন দিকে রাখা যাবে, কোন দিকে বেস্ট জোন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত এই কিচেনের সাথে বলে দিলাম যে কিচেনে অনেকে ওয়াশিং মেশিন ঢুকিয়ে দেয়, ফ্রিজ কোন দিকে রাখবেন, এসি কোন দিকে থাকবে, সব বলে দেবো। আচ্ছা, এরপরে লিখুন বেস্ট জোন ফর, এটা কিচেনেরটা হয়ে গেছে, বেস্ট জোন ফর ডাইনিং এরিয়া, খাবার রান্না হয়ে গেছে, এবার খেতে বসতে হবে।
তো কিচেন আর ডাইনিং এরিয়া এক হয় না, আলাদা হয়। তো সেটার জন্য বলে দেব। আবার লিখুন, নর্থ ইস্ট দিয়ে শুরু করি, ঠিক আছে? নর্থ ইস্ট, ঈশান কোণ। নর্থ ইস্টে বসে যদি খাওয়া যায়, এইখানে যদি আপনার ডাইনিং এরিয়া হয়, তাহলে কি হবে? আপনার যে রিলিজিয়াস মাইন্ডসেট তৈরি হবে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে রিলিজিয়াস মাইন্ডসেট তৈরি হবে। কাদের জন্য ভালো হবে? সবার জন্য কিন্তু ভালো নয়। কাদের জন্য ভালো হবে? দোজ পিপল হু অলরেডি চুজেন আ স্পিরিচুয়াল পাথ, বা যারা হচ্ছে হোলিস্টিক লাইফস্টাইল চুজ করে নিয়েছেন, একেবারে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করে দিয়েছেন, ম্যাটেরিয়ালিস্টিক লাইফ থেকে নিজেদেরকে সরিয়ে ফেলেছেন, তাদের জন্য কি হবে? নর্থ ইস্টের ডাইনিং এরিয়া বেটার অপশান। সে কোনো একজন স্পিরিচুয়াল গুরু হতে পারে, কোনো সাধক হতে পারে, তন্ত্রমন্ত্রের সাধক হতে পারে, বা হরি সাধক হতে পারেন, সন্ন্যাসী হতে পারেন। তো তার তো খাওয়া দাওয়া করতে হবে, তো নর্থ ইস্টে বসে তিনি লাঞ্চ ডিনার করতে পারেন, ব্রেকফাস্ট করতে পারেন। তো এটা সবার জন্য নয়, শুধু হোলিস্টিক লাইফ যারা চুজ করেছেন তাদের জন্য, বা স্পিরিচুয়াল মাইন্ডসেট যাদের আছে, বা রিলিজিয়াস মাইন্ডসেট যারা তৈরি করে ফেলেছেন। এরপর আসি ইএনই, ইস্ট অফ নর্থ ইস্ট। ইস্ট অফ নর্থ ইস্টে যদি ডাইনিং এরিয়া থাকে, তাহলে কি হবে? এখানে যদি খাওয়া দাওয়া করে, তাহলে মাইন্ডসেটটা কি তৈরি হবে? জাঙ্ক ফুড খাওয়ার। জাঙ্ক ফুড ওই ফাস্ট ফুড এইরকম আর কি, চাইনিজ খাবার, ইটালিয়ান খাবার, কন্টিনেন্টাল খাবার, রিসোটো, পাস্তা, নুডলস। এবার এটা খাওয়া তাদের একটা আদত তৈরি হয়ে যাবে। এবার এখানে হেলথ ইস্যু হয়ে যাবে। লং টাইম যখন জাঙ্ক ফুড খাবে, তখন হচ্ছে হেলথ ইস্যু হয়ে যাবে। তাহলে এখানে এই জোনটাকে অ্যাভয়েড করতে হবে, ইএনই জোনটাকে ডাইনিং এরিয়া হিসাবে অ্যাভয়েড করতে হবে। শুড বেটার টু অ্যাভয়েড দিস জোন ফর ডাইনিং এরিয়া। এবার লিখে রাখুন ইস্ট। ইস্টে যদি ডাইনিং এরিয়া হয়, কি হবে? এখানে খাবার খেলে, হ্যাভিং ফুড ইন দিস এরিয়া, কি করবে? ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বন্ডিংটা ভালো হবে, বন্ধুদের সাথে কানেকশনটা ভালো থাকবে, ফ্যামিলির সাথে কানেকশনটা ভালো থাকবে। তারপর আরো কি হবে? গুড রিলেশনশিপ তৈরি হবে। আর এটা লিখে রাখুন, হাইলি সাজেস্টেড এরিয়া বা প্লেস ফর ডাইনিং টেবিল, বা ডাইনিং এরিয়া, বা ডাইনিং রুম। এরপর আসছি ইস্ট অফ সাউথ ইস্ট।
এখানে যদি খাবার দাবার খাওয়া হয় তাহলে কি হবে, এই এরিয়াতে বসে খাবার খেলে লোকজন কি করবে, খাবার খেয়ে খাবারের বদনাম করবে। যেটা নুন বেশি হয়েছে ওটা ঝাল কম, ওটা তেল বেশি হয়েছে তো এদিকে হলুদ বেশি। হ্যাঁ, আর যে রান্না করেছে তার মস্তিষ্ক গরম হয়ে যাবে, যে আমাকে তারিফ করার বদলে কোনটা ভালো হয়েছে বলছে না, এতগুলো পঞ্চব্যঞ্জন বা সপ্তব্যঞ্জন, অষ্টব্যঞ্জন, 52 ব্যঞ্জন, 96 ব্যঞ্জন রান্না হয়েছে, কিছুই বলছে না। ভালো কোনটা হয়েছে বলছে না, কোনটা খারাপ হয়েছে সেখানে কাঠি মারছে। তো এখানে অ্যানালাইজিং করতে শুরু করে দেবে। আরও কি করবে, খাবার খেতে খেতে ছোঁড়াছুঁড়ি করতে পারে, এরকম স্বভাব আছে অনেকে। খাবার, অনেক বাড়িতে এরকম হয় যে খাবার খেতে খেতে খাবার ছুঁড়ে দিচ্ছে। তো সেটা এই জোনে যদি বসে খায় তো সেরকম মাইন্ডসেট আসবে। আর পিপল এখানে বসে খাওয়া দাওয়া করলে কি হবে, তাদের ইরিটেটেড হবে ছোটোখাটো ভুলের উপরে। ছোটোখাটো মিস্টেক দেখলে কি হবে, ইরিটেটেড ফিল করবে আর বাক বিতণ্ডা তৈরি করবে। তার ফলে কি হবে, এই ছোট্ট একটা কারণে রিলেশনশিপ কি করবে, খারাপ হয়ে যাবে, এই ছোট্ট একটি কারণে। তাহলে এখানে লিখে রাখুন, দিস জোন অলসো বেটার টু অ্যাভয়েড ফর ডাইনিং এরিয়া। এবার লিখে রাখুন সাউথ ইস্ট, ভেরি গুড ফর ডাইনিং এরিয়া। এখানে যদি ডাইনিং এরিয়া হয় কি হবে, যে খাবারটা খাওয়া হচ্ছে সেটা ইজিলি ডাইজেস্ট হয়ে যাবে, তাড়াতাড়ি হজম হয়ে যাবে। কিন্তু এইখানে খাবার খেতে খেতে না ওই বাড়ির লোকজন অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তবে মানে সব দিক দিয়ে ধরতে গেলে, ওভারঅল এটা ধরতে গেলে এটা একটা গুড জোন ফর ডাইনিং এরিয়া, লিখে রাখুন। সব কিছুতে ভালো মন্দ আছে, আর কন্ট্রোল রাখতে হবে আর কি। নিজেরা কন্ট্রোল রাখবেন আর ক্লায়েন্টদেরকে বলে দেবেন যাতে কন্ট্রোল করে। এরপর SSE, সাউথ অফ সাউথ ইস্ট, এটা হচ্ছে ডাইনিং এরিয়ার জন্য একটা বেস্ট জোন। এখানেও ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো থাকে, এদিকে ডাইনিং এরিয়া হলে ডাইজেস্টেশনটা ভালো হয়। এইদিকে ডাইনিং এরিয়া হলে ওই অনেকে ডায়েট মেনটেন করে, মানে পুষ্টি মেনটেন করে, পুষ্টিগত খাবার মানে পুষ্টিযুক্ত খাবার খেতে চায়। তো এখানে এই মাইন্ডসেট তৈরি হয়ে যায় এদিকে যদি ডাইনিং হয়। আর এদিকে ডাইনিং এরিয়া হলে কি হবে, হিলিং এফেক্ট হবে, খাবারটা খাওয়ার পরে হিলিং এফেক্ট হবে বডিতে। তো এটা একটা বেস্ট জোন বললাম। এরপরে সাউথ জোন, এটাও লিখে রাখুন, এটা হচ্ছে ভেরি গুড জোন। এটাও ডাইজেস্টেশনের জন্য ভালো, ডাইজেশনের জন্য ভালো, ডাইজেশনের জন্য ভালো। এই তিনটে যে জোন বললাম না যে ডাইজেশনের জন্য ভালো, তার কারণ কিন্তু এটা হচ্ছে অগ্নিতত্ত্বের এরিয়া, ফায়ার এলিমেন্ট এরিয়া। তো এখানে বসে খাবার খেলে আমাদের পেটের মধ্যে, ওটা হচ্ছে অগ্নিতত্ত্ব, তো জঠরাগ্নি আছে, অগ্নির অনেক ভাগ আছে, তো পেটের মধ্যে যে অগ্নিটা আছে তার নাম হচ্ছে জঠরাগ্নি। এইগুলো নিয়ে পরে ডিসকাস করব, পরে অগ্নির ভাগগুলো নিয়ে।
তো জঠরাগ্নিটা কানেক্টেড হয়ে যায় এই জোনের অ্যাট্রিবিউশনের সাথে। অ্যাকচুয়ালি অনেক কথা বলতে গিয়েও আমি বলছি না, কারণ আছে তার। আরও লিখে রাখুন যে সাউথ জোনে রিল্যাক্সেশন আর কি হয়, রিল্যাক্সেশন তৈরি হয় আর মাইন্ড পিসফুল থাকে। এবার সাউথ অফ সাউথ ওয়েস্ট, অন্যান্য জোনের মতো, অন্যান্য বিষয়ের মতো এটাও অ্যাভয়েড করতে হবে, যেখানে যাতে ডাইনিং এরিয়া না হয়। এখানে বেডরুম করা যাবে না, এখানে কিচেন করা যাবে না, এখানে ডাইনিং এরিয়া করা যাবে না। কি করা যাবে সেটা বলে দেব। এখানে যদি ডাইনিং এরিয়া হয় কি হবে, খাবারের নষ্টপণ্ড হবে, ওয়েস্টেজ হবে, তো ওয়েস্টেজ অফ ফুড ইন দিস এরিয়া। আর এখানে খাবার খেলে হেলথ ইস্যু হয়ে যাবে। এরপরে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট ভালো এরিয়া নয়, নো বলে লিখে রাখুন। এখানে কাউকে সাজেস্ট করবেন না ডাইনিং এরিয়া, যদি অপশান নাও থাকে তাও সাজেস্ট করবেন না, কারণ এখানে ট্রিট করেও আপনি ঠিক করতে পারবেন না। কত ট্রিট করবেন, কত দিকে ট্রিট করবেন? অন্যদিকে অপশান পেয়ে যাবেন, কিন্তু এই এরিয়াটা ছেড়ে দিতে বলবেন, নাহলে অন্য সমস্যা হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন করছি, হ্যাঁ, মাঝখানে সরি বলছি স্যার, এখন অব্দি যেগুলো লেখানো হয়েছে ডাইনিং এরিয়া বলুন, কিচেন এরিয়া, লিভিং রুম বা বেডরুম, হুম। এখানে যেখানে নো আছে সেগুলো আনট্রিটেবল জোন স্যার? না, এরকম নয়, আনট্রিটেবল নয়। বেস্ট জোন আপনি সাজেস্ট করবেন, যেগুলো নো আছে সেগুলো আনট্রিটেবল নয়, ট্রিট করা যাবে, কিন্তু 100% রেজাল্ট তো পাওয়া যায় না, এটা হচ্ছে সত্যি কথা। মানে 100 তো আপনি ঠিক করতে পারবেন না, ট্রিট করা যাবে, সবাইকে ট্রিট করা যাবে, ভাঙা চোরা কিছু করতে হবে না, এটাই মডার্ন বাস্তুর সিস্টেম। কিন্তু সাজেস্ট করতে মানা করছি আর কি। আচ্ছা, মানে যেগুলোতে নো আছে সেগুলোতে আমরা নাও সাজেস্ট করতে পারি, তাই তো? নো মানে সাজেস্ট করবেনই না একদম। আচ্ছা, আর অ্যাভয়েড গুলোতে যদি একদমই যদি উপায় না থাকে তাহলে হ্যাঁ, ওখানে তখন করা ট্রিট করতে হবে। যেগুলো অ্যাভয়েড লেখা আছে বা নো লেখা আছে ওগুলোকে ট্রিট করতে হবে, যদি থেকে যায়, অলরেডি বাই ডিফল্ট সে বানিয়ে ফেলেছে, তো তাকে ট্রিট করে দেবেন, তার জন্যই তো আপনাকে পয়সা দেবে। না স্যার, এরকম ভাবে কি ধরা যেতে পারে যেগুলো আমরা ধরুন অ্যাভয়েড করছি, সেখানে যদি একদম যদি উপায় না থাকে উইথ ট্রিটমেন্ট আমরা সেটাকে রেকমেন্ড করলাম, ঠিক একদম আছে? একদম, ওখানে আর যে ট্রিটমেন্ট হয়ে যাবে। মানে কোনো রকম ভাবেই সেটাকে আমরা সামনে আনছি না, হুম, ঠিক আছে না থিঙ্কিংটা? একদম একদম, ঠিক আছে, ওইভাবেই কাজ হয়। ওকে স্যার। অ্যাকচুয়ালি বাস্তুর কাজগুলোতে কি হয়, সমস্যা থাকে তো ওইটাকে ট্রিট করতেই আপনাকে ডাকবে। ওইগুলো সমস্যা থাকে বলেই তো জীবনে ঝড় বয়ে যায়, আর ঝড় বয়ে গেলেই আপনাকে ডাকবে। কোনটা বলছিলাম, লাস্ট কোনটা বললাম? সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট বললাম, আচ্ছা আচ্ছা। স্যার ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ও, ওয়েস্ট সাউথ ওয়েস্ট। এরপর হবে স্যার ওটা। না না, সাউথ ওয়েস্ট এখন শেষ করিনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা কি অমিত? আচ্ছা, ও, ওকে, আচ্ছা ভাই, এটা রেকর্ডিং থাকবে তো পেয়ে যাবে, অসুবিধা নেই। অমিত, ইয়ে দেখে নিও, রেকর্ডিংটা দেখে নিও। আচ্ছা, এরপরে
হ্যাঁ, সাউথ ওয়েস্ট বলছিলাম। তো এটা নো বলে লিখে রাখুন। এইখানে যদি ডাইনিং এরিয়া হয়, এটা ডাইনিং এরিয়া বলছি না, হ্যাঁ ডাইনিং এরিয়া যদি হয় কি হবে, ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে। কার প্রতি চলে আসবে? খাবারের প্রতি ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে, আর রেসপেক্ট থাকবে না, খাবারের প্রতি কোনো শ্রদ্ধা থাকবে না। হুম, এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। খাবারকে শ্রদ্ধা করতে হবে, নাহলে কিন্তু বৃহস্পতি আপনার যাবে। খাবার হচ্ছে বৃহস্পতি, তাকে ডিসরেসপেক্ট করা যাবে না। আর এত কিছু লড়াই, সব কিছুর মূলে কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া, পেট। ওকে ডিসরেসপেক্ট করা যাবে না। এখন পকেটে পয়সা থাকবে, দেখবেন খেতে পাচ্ছেন না, টাকা চিবিয়ে খাওয়া যায় না। এবার আরও একটা জিনিস কি হবে, সাফারিং আসবে রিলেশনশিপে, আর ফ্যামিলি বন্ডিং নষ্ট হয়ে যাবে, ফাইট চলবে, মারদাঙ্গা চলবে, চুলোচুলি চলবে। একে অপরের মধ্যে আভাষা কুভাষা বলা বলি হবে। তো রিলেশনশিপ ইস্যুস, ফাইট উইথ ইন ফ্যামিলি। এরপরে লিখে রাখুন ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। এখানে কখনো অ্যাডভাইস দেবেন না যে এইদিকে ডাইনিং এরিয়া করার জন্য, নট অ্যাডভাইজেবল। এটা হচ্ছে নো বলেই লিখে রাখবো তো? একদম একদম না বলে লিখে রাখুন। আপনাদের বোরিং লাগছে না তো? না না স্যার, ভালো লাগছে কিন্তু। ভালো লাগছে। আচ্ছা, না জনসংখ্যা কম তো দেখছি। এটা এটা মনে জানবেন যে এই সাবজেক্ট ওদেরকে চুজ করেনি। দেখি না লাস্ট পর্যন্ত কতজন থাকে। আচ্ছা, একটা জিনিস আপনাদের জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না। যারা জ্যোতিষ আছেন, জ্যোতিষের আরাধ্য দেবীর নাম কি? কারো জানা থাকলে বলবেন। আমি তো ইন্ডিকেশন দিয়ে দিলাম, দেবী। আমি একটু স্যার ইয়ে করছি, গেস করছি। বলুন। এখানে হয় সরস্বতী হবে, নালে পার্বতী হবে। না, পার্বতী না। পঞ্চাঙ্গুলি দেবী বলে একজন আছেন, সার্চ করে দেখবেন। পঞ্চাঙ্গুলি সাধনা বলে একটা সাধনা আছে, যেটা করলে কিনা জ্যোতিষরা কি হয়, ওই বিদ্যায় খুবই পারদর্শী হয়ে যায়, বাকসিদ্ধ হয়ে যায়। স্যার এটা তো জানতাম না। জানবেন, ওর আলাদা সাধনা আছে। স্যার এটা তো তন্ত্রের সাধনা। তন্ত্রের সাধনা, কিন্তু সবই এর মধ্যেই আছেন, দেখবেন। আমি পরে শেখাবো, ওই রেমেডিতে বলবো যে তন্ত্র মন্ত্র যন্ত্র সবই ইউজ করতে হয়। কারণ রেমেডি তো আর শুধু মডার্ন ভাবে কিছু না, সেখানে তন্ত্র মন্ত্র যন্ত্র সবই আসে, আর আমি সেগুলো ইনক্লুড করব এর ভিতরে। পঞ্চাঙ্গুলি দেবী, সবাই একটা করে ফটো রাখবেন যারা জ্যোতিষ আছেন, বা একটা করে ফটো আপনাদের ডেস্কটপ বা ফোনে রাখার চেষ্টা করবেন, দেখবেন তার কৃপা কিভাবে পাচ্ছেন। এটা, হ্যাঁ একটা ওই সবই ওই কোন জনে রাখবো? জোনে টোনে না, আপনার ফোনেই রাখবেন, আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, নামটা আরেকবার রিপিট করবেন? পঞ্চাঙ্গুলি দেবী। এটা কি আচ্ছা গুগলে পেয়ে যাবে? ওকে। আচ্ছা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, আমি স্ক্রিন শেয়ার করে আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, সুবিধা হবে স্যার। আচ্ছা, ওটা সবই না, সব শক্তি ওই দেবী শক্তিরই অংশ।
তো কিছুটা জায়গায় গেছিলেন উনি আর কি, পার্বতী নয় অ্যাকচুয়ালি, পর সবই এনার্জি, তো ওই শক্তি এনার্জি ওনাদেরই না, অংশ। পার্বতীর নামটা বলার কারণ হচ্ছে কারণ শিবের থেকে প্রথম জ্যোতিষ সম্বন্ধে যদি আলোচনা যদি কেউ শুনে, সেটা হচ্ছে পার্বতী দেবী। ঠিক একদম। আছে, আমি সেই কারণে ওই জায়গা থেকে হ্যাঁ বললাম। হ্যাঁ হ্যাঁ। আমি বললাম কাছা ওই আর কি, ওই শক্তিরই অংশ তো। যাই হোক, এখানে ছবিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, দাঁড়ান একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো এসছে। অনেক জায়গায় এনাকে ওই পঞ্চাঙ্গুলি ইয়াকশিনী বলে ইন্ট্রোডিউস করা হচ্ছে, বাট নট দ্যাট। আপনি দেবী বলেই এ করবেন। যক্ষিণী, যক্ষিণীস আর অলসো ওয়ান কাইন্ড অফ দেবী, বাট আমরা আপনারা হচ্ছে এ করবেন, শুধুমাত্র দেবী মনে করবেন, ব্যাস তাতেই হবে। এই ফটোটা খুব ভালো, এই যে হাতের উপরে যে আছে না, এটা প্রিন্ট আউট করে একটা ফটো ফ্রেমে বাঁধিয়ে বা অনলাইনে সার্চ করতে পারেন যদি পান আর কি, পঞ্চাঙ্গুলি দেবীর হচ্ছে ফটো ফ্রেম। আছে আছে, এই যে কই দেখি, হ্যাঁ এই যে পঞ্চাঙ্গুলি ফ্রেম আছে এখানে। তো এই ফটো একটা রেখে দেবেন যারা জ্যোতিষ আছেন। আশীর্বাদ সাথে রাখতে হয়। হাতের ছবিটা অরিজিনাল স্যার। যেটা হাতের ছবি আছে ওইটা। এমনি পিডিএফ দেখবেন, সার্চ করে দেখবেন, পিডিএফ পেয়ে যাবেন, মন্ত্রগুলো আছে। জব করতে পারেন, ফ্রি টাইমে একটু জব করে নেবেন, কি আছে, 20-25 মিনিট একটু জব, একমালা জব করে নিলেন কোনো একটা ভালো ভালো, ওখানে দেখবেন পদ্ধতি লেখা আছে সব। থাক, ওই ডিসকাস আর করবো না। এবার WSW, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, এখানে অ্যাডভাইজেবল, কাউকে অ্যাডভাইস দেবেন না, এটা হচ্ছে ন বলে লিখে রাখুন। কিন্তু এইখানে যদি ডাইনিং এরিয়া হয়ে যায়, পিপল কি হবে, মানুষ কি করে, ওই বাড়ির মানুষ খুবই কনসিয়াস হয়ে যায় কিসের বিষয়ে, ডায়েট, নিউট্রিশন ভ্যালু আর টেবিল ম্যানার্স। যে টেবিল, বয়স্ক কেউ বসলে তার চেয়ারটাকে টেনে দেয়া, খাওয়ার সময় কথা বলা যাবে না, এঁটো হাতে খাবার টানা যাবে না, এই যে টেবিল ম্যানার্সগুলো, টেবিল ম্যানার্স অনেক রকম আছে। সে বাড়ির ক্ষেত্রে একরকম হয়, আর আপনি যদি কোনো সোশ্যাল এরিয়া মানে রেপুটেড কোনো রেস্টুরেন্ট বা ভালো হোটেলে যান, সেখানে ওই টেবিল ম্যানার্সগুলো কাজে লাগে। তো সেগুলো নিয়েই বেশি কনসিয়াস হয়ে যায় এই বাড়ির লোকজন। কখন হবে, যখন WSWতে তাদের ডাইনিং থাকবে। আর একটা জিনিস কি করে, ফালতু কিছু চিন্তা ভাবনাকে বয়ে নিয়ে আসে, আননেসেসারি ইস্যু বয়ে নিয়ে আসে। লিখে রাখুন, ইটস মে লিড টু আননেসেসারি ইস্যুস, বাস। তারপরে লিখুন ওয়েস্ট। ওয়েস্ট অবভিয়াসলি একটা গুড জোন। এইদিকে বসে যদি খাওয়া দাওয়া করে না, তাহলে সেই ব্যক্তিদের কি হয়, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়। কি ধরনের টেন্ডেন্সি, পজিটিভ কথা বলার, পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়ে যায়। তারা না বলে না কোনো কাজে, যে এটা এটা হবে, করে দেখ, না বলার আগে করে তো দেখ, হয়ে যাবে এরকম আর কি। তো কাউকে ডিমোটিভেট করে না, এরা নিজেরাই পজিটিভ থাকে, অন্যদেরকে পজিটিভ কথা শোনায়। আর এখানে ডাইনিংয়ে কি হয় দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে বিজনেসম্যানদেরই থাকবে এরকম এই এরিয়া ডাইনিং। তো বিজনেসের গেইন বিষয়ে, উন্নতির বিষয়ে তারা ডিসকাশন করবে সব